খুঁজতেছিলাম। আর এই আসিয়া দেখি বাতিগুলো ঠুসতে করে কিরে ঠুসতে করে পরে আমি এইটি কী করে ভট করে ঢুকি আর মূর্তি ধাস করে ফেলাইছি। এরপরে আমি আগাইছি আর আমার ইটানে মারছে ইট আমার এখানে পড়ছে লগল আমি পড়িয়েছি। পরে তাদের আগাই আইসি ধরতে পেরেছি, মানুষজন জমছে, সবাই কইছে ধরো ধরো কেউ আগায় না, কয়ে পাগল হ্যান কয়ে ইয়ে করছে। কি মানুষটা কি মানুষ ছিল? মুসলিম মানুষ। কিরকম মানুষটা দেখতে কিরকম ছিল? হৃষ্টপুষ্ট আছে, ধরেন 40-45 বছর বয়স। কোন জায়গার মানুষটা? 10 নম্বর ওয়ার্ড। মুসলিম মানুষ? মুসলিম মানুষ। দেখলে চিনবেন আপনি মানুষটা? দেখলে চিনবেন, সবাই চিনে তার। প্রায় আয় এখানে? প্রায় সময় আসে। আমি থানাত গেলে আপনার ইয়াতে হেরি লইল আর কি মোতায়েন করা হয়েছে বলে। তোমার হাতে এগুলো রাখিও নাইলে ইয়াত মানে বাবাক মাৰিছে মূৰ্তি আমি ইয়াৰ পৰা দেখিলে আমাৰ নিজে কেতিয়াবা লাগে যে না ইয়াত কোনোবা পাগল কৈ আছে কি কোনোৱে মানিবলগীয়া ঘটনা নহয়। এই মূৰ্তিটো ভাঙি দিয়াৰ পিছত প্ৰশাসনে কেনেকৈ কাৰ পৰা ইনফৰমেশ্যন পালে ল'ৰাটো পাগল বুলি? প্ৰথম পাগলেৰতো কোনো যুক্তি নাই। পাগলে মূৰ্তি ভাঙিব পাৰে, পাগলে সাধুক মাৰিব পাৰে, ইয়াক পাগল বুলি কোনে কৈছে? আৰু ইহঁতে ক'ৰ পৰা খবৰটো পালে পাগল? আৰু আপোনালোকে এটা কথা কওঁ, ইয়াত কোনোবাই কিবা কথা কৈ আছে চবেই আমি পাগল হৈ যাম। পাগলৰ টাৰ্গেট দেখি হিন্দু মূৰ্তি ভাঙা যোৱা বছৰ কুকুৰ বস্তি ভাঙিছে, এইটো পাগল বুলি পৰিচয় দিছে। এইবাৰ দোকান লাগিছে পাগল বুলি। মুছলমান মানুহৰ কি টাৰ্গেট দেখি পাগল মূৰ্তি বাংলাদেশ কৰি কৰিছে। ইণ্ডিয়াত আহি আমাৰ হিন্দুস্তান আমাৰ কোনো কথাৰ ওপৰত যাব নালাগে। সঁচাকে আবেগ সংসাৰৰ মূৰ্তি ভাঙা এইখিনি কথা সঁচাকে আবেগত বহুতে বহুত কথা কৈ আছে। দাদা আপোনালোকে যাতে আমাৰ এই গমকাৰ যিটো ভাতৃত্বৰ ভিতৰত সন্মিলন এইটোত যাতে কোনো ধৰণৰ কোনো ক্ষতি হ'ব নালাগে। আৰু আপোনালোক চবেই এইটো